এবারে নির্বাচনী প্রচারেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত রইল এবং মহুয়া মৈত্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের নির্বাচনী প্রচারে বিশৃঙ্খলা এতটাই বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় যে দুই গোষ্ঠীর হাতাহাতিতে বন্ধ হয়ে যায় নির্বাচনী প্রচার। এই ঘটনা ঘটেছে চাপড়া ব্লকের হাতিশালাতে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবারে নির্বাচনী প্রচারেও অব্যাহত এবং দুই গোষ্ঠীর হাতাহাতিতে শেষমেশ বন্ধ হয়ে যায় নির্বাচনী প্রচার। এই ঘটনা ঘটেছে চাপড়া ব্লকের হাতিশালায়। আপনারা দেখছেন সেই দৃশ্য। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনী প্রচারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত থাকে এবং এখানেও সেই দৃশ্যই দেখা গেল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নির্বাচনী প্রচারে অব্যাহত এবং মহুয়া মৈত্রের প্রচারে বিশৃঙ্খলা চরমে। এতটাই চরম পর্যায়ে ঘটনা পৌঁছায় যে দুই গোষ্ঠীর হাতাহাতির জেরে বন্ধ হয় নির্বাচনী প্রচার। চাপড়া ব্লকের হাতিশালার ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময়। যেমনটা দেখা যাচ্ছে যে এর আগেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং আজকে দেখলাম এই হাতিশালাতে যে নির্বাচনী প্রচার কার্যত বন্ধ হলো দুই গোষ্ঠী তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতিতে। ঠিক কি ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে, কি বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব? দেখো শাহানা, মূলত চাপড়া ব্লকের হাতিশালা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মহুয়া মৈত্র প্রচারে বেরিয়েছিলেন এবং সেই সময় চাপড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের যে গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দলের জেরেই কিন্তু তার প্রচার কিন্তু বন্ধ হয়ে যায় এবং মূলত তৃণমূলের দুই পক্ষের মধ্যে হঠাৎই শুরু হয় বচসা এবং সেই বচসাকে কেন্দ্র করে ব্যাপক শুরু হয় গন্ডগোল, উত্তেজনা। সেই উত্তেজনাকে কেন্দ্র করে এলাকায় হাতাহাতি সৃষ্টি হয়। মহুয়া মৈত্র নিজে কন্ট্রোল করার চেষ্টা করলেও সেটি কন্ট্রোল হয় না এবং তারপর সেখানে কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু রীতিমতো মারামারি শুরু হয়ে যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে তারপর মাঝপথে তিনি তার প্রচার বন্ধ করে দেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে চলে যান এবং এই তৃণমূলের সমস্ত জায়গায় যে গোষ্ঠী কন্দলের তথ্য উঠে আসছে সেটা কিন্তু চাপড়াতে তা প্রকাশ্য হলো এবং তার কারণেই তার প্রচার কিন্তু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রের প্রচার কিন্তু চাপড়া ব্লক থেকে আজকের মতো বন্ধ হলো এবং নির্বাচনী প্রচারে কিন্তু আজ বিকেলেই আসছে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এবং তার আগে তৃণমূলের এই গোষ্ঠী কন্দলের জেরে প্রচার বন্ধ, তাই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে রীতিমতো চর্চা উঠেছে। একেবারেই তন্ময়, এর আগে আমরা দেখেছিলাম কীর্তি আজাদের নির্বাচনী প্রচারে সেখানে গিয়েও কিন্তু যথেষ্ট একটা কোন্দলের সৃষ্টি হয়েছিল এবং তখন বলা হয়েছিল যে অত্যুৎসাহী হওয়ার ফলে নাকি এই ঘটনা ঘটেছে। তো এবারও কি তৃণমূল নেতৃত্বের তরফে এই ধরনেরই কোনো যুক্তি খাড়া করার চেষ্টা করা হচ্ছে? দেখো, মূলত বিষয়টা হচ্ছে নদিয়া জুড়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যে এরিয়া, সেই এরিয়াতে বিভিন্ন ব্লকে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু রয়েছে। কোনোটা প্রকাশ্য, কোনোটা আবার উজ্জ্বল রয়েছে এবং কিন্তু সর্বত্র কিন্তু তৃণমূলের একটি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায়। তুমি আমাদের সাথে থাকো। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা দেখা যাচ্ছে মহুয়া মৈত্রের নির্বাচনী প্রচারে আবারও প্রকাশ এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং শেষমেশ নির্বাচনী প্রচার বন্ধ করতে হয়। কি বলবেন এ বিষয়ে? একদম ঠিক। সারা বাংলা জুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কটা গ্রুপে আছে। মূল হচ্ছে খাওয়া কে কত বেশি খাবে, কে কম পেয়েছে, এই নিয়ে লড়াই। ইতিমধ্যেই শোনা যাচ্ছে পদের খাওয়াখাওয়ি নিয়েও শুরু হয়ে গেছে দ্বন্দ্ব। পিসি ভাইপোর মধ্যেও অন্তর্দ্বন্দ্ব। সেই কারণে লোকে বলছে যে পিসির খাবার ভাইবোর বাড়ি থেকে যেহেতু এখন খাবার যায় না বা গেলেও তিনি পিসি খান না। এবং আরো বড় ব্যাপার, পিসির যে কপাল কেটে গেছে, ধাক্কা লেগে, সেই ধাক্কাটা কে দিয়েছিল, এটাও অন্তর্দ্বন্দ্বের ফল। তাই সেই দ্বন্দ্ব গ্রাসরুট লেভেলে ছড়িয়ে পড়েছে। মূলত হচ্ছে কাটমানি খাওয়ার দ্বন্দ্ব। আস্তে আস্তে নিজেরা নিজেকে খুন করছে কোথায় কোথায়, আর বিজেপির ওপর মিথ্যা কেস লাগাচ্ছে। এই অবস্থা সারা বাংলা জুড়ে চলছে। যাদের কোনো আদর্শবাদ নাই, দর্শন নাই, তাদের পরিণতি যে চূড়ান্ত ভাবে এইদিকেই এগোচ্ছে আর শেষ পরিণতি জনগণই এবার তার জবাব দেবে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে বাংলায় বাতাবরণ তৈরি হয়েছে আজকে, তার প্রতিফলন ভোট বাক্সে অবশ্যই পড়বে। তৃণমূল বাংলার থেকে সাফ হয়ে যাবে, তারই লক্ষণ দেখা যায়। ধন্যবাদ জগন্নাথ বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ সরকারের সঙ্গে। তন্ময়, তোমাকেও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্যের সঙ্গে।